বাঙালির সবথেকে প্রিয় দুর্গাপুজো, আর তার দশমীর দিনে হচ্ছে এরকম বৃষ্টি। আমরা সবাই এখন সেজে গুজে কিনা ছাতার তলায় দাঁড়িয়ে আছি। ওয়েলকাম টু দ্য ডে ভ্লগ অফ দশমী। মুখ দেখেই বুঝতে পারছো সবে সবে ঘুম থেকে উঠেছিলাম। বছরে 4 দিনই দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে পায়, তার উপরে শেষের দিনে যদি ঘুম থেকে উঠে এমন এক দৃশ্য দেখতে হয়, মন কি আর ভালো থাকে বলো? তবে আরও একটা নতুন জামার ভাঁজ ভাঙার আনন্দটা এই দুঃখটাকে একটু হলেও কমিয়ে রেখেছিল। তাই জন্য ঝটাপট করে সেদিনকার পরার জামাটা আর জুয়েলারিগুলো গুছিয়ে রেখে নিলাম। আর তখনও পর্যন্ত আমি এই দুটো জামা পরে উঠতে পারিনি। যাই হোক, রেডি হয়ে চলে গিয়েছিলাম মণ্ডপে। সেদিনে সবাই মিলে ঠিক করা হয়েছিল হলুদ রঙের জামার থিম করা হবে, তবে আমি এই লাল সাদাই চুড়িদারটা দশমীর দিন পরবো বলেই তুলে রেখেছিলাম, তাই জন্য দশমীর দিনই পরলাম। আর এই যে কানেরগুলো, এগুলো আমি নিজে হাতে মোল্ডের ক্লে দিয়ে বানিয়ে রং করে ডিজাইন করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। দশমীর পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাই দোলা বিসর্জনের জন্য বেরিয়েছিলাম। ব্লগের শুরুতেই বলেছি, বৃষ্টি পড়ার কারণে সবাইকে ছাতা হাতেই দোলা বিসর্জন করতে আসতে হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ, সবার হাতে একটা করে ছাতা। কিন্তু দুর্গাপুজোর এই শেষ দিনে হাত পা গুটিয়ে ছাতার তলায় বসে থাকলে তো হবে না বলো। তাই জন্য ছাতাকে গুড বাই বলে গুটিয়ে রেখে প্রাণ খুলে সবাই আনন্দ করতে লেগে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, নাচানাচি করে এখন ঘেমে অবস্থা খারাপ। আর তারপরে সিঁদুর মাখামাখি করে সবাই তুলেছিলাম গ্রুপে ফটো। আর এসে দশমীর কস্টিউম চেঞ্জ করে একটা অন্য কস্টিউম পরে গিয়েছিলাম পিকনিকে। পিকনিক বলতে দুর্গাপুজো কমিটির প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে চাঁদা তুলে একটা পিকনিক করা হয়েছিল। আর রান্নার যেহেতু রাঁধুনি বলাই ছিল, তাই জন্য মায়েদেরকে আর রান্নাও করতে হয়নি বাড়তি। মায়েদের বেশ সুবিধাই হয়েছিল বলতে পারো সেদিন। পিকনিকে কি খেয়েছিলাম সেটা না হয় আর একটা অন্য ব্লগে বলবো। আর এই যে বৃষ্টি দেবের এখনো পর্যন্ত পড়া বন্ধ হয়নি। তো যাই হোক, সন্ধ্যেবেলা আবার বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, তার ব্লগ অবশ্যই দেবো, দেখতে ভুলো না। বাই।